আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? তো আজকে সকালে উঠে পড়েছি। তারপর ডিউটি যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছিলাম। তারপরে অলরেডি রুম থেকে বার হয়ে গেছি। তো আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আমাদের রুম। তো আমি রুমটা তো আগেই দেখেছি। চলো লাস্টে দেখাবো আমাদের রুমটা, তারপর ব্যালকনি ভিউটা। তো আস্তে আস্তে যাচ্ছি ডিউটির দিকে। আর এই যে হচ্ছে আজকে রাস্তাটা অনেকটা ব্যস্তজনক রাস্তা, বাট তার সত্ত্বেও আজকে একটু ফ্রি আছে। সো আস্তে আস্তে ডিউটি যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ গাড়িগুলো, মানে এখানে গাড়ির কোনো অভাব নেই। এখানে যেরকম তেলের দাম কম, সেরকম কারোর কিছু অল্প কিছু এদিক থেকে ওদিক করে গাড়ি নিয়ে নেয়, কারণ এখানে গাড়ি চালানো অনেক সস্তা। বাট এখানে রুলস অনেক স্ট্রিক্ট। তো এখানে গাড়ি চালাতে গেলে অনেক রুলস ফলো করতে হয়, তাছাড়া অনেক বড় প্রবলেম হয়। কারণ একটা ভুল করলে অনেক বড় একটা ফাইন আসবে, লাইক ইন্ডিয়া টাকার 20,000, 30,000, 40,000, 1 লাখ পর্যন্ত ফাইন আসবে যদি একটু রুলস বা সিগন্যাল এদিক ওদিক করে। এখানে প্রচুর সিগন্যাল আছে। আর এখানে গাড়িতে যে আমাদের ইন্ডিয়াতে হর্ন, এরকম হর্নের প্রচুর সিস্টেমই নেই। এখানে পুরো সাইলেন্ট ভাবে যাবে, সাইলেন্ট ভাবে। তো আমাদের ডিউটি আছে, যেতে গেলে এই রাস্তাটা দিয়ে যেতে হয়, তো প্রত্যেকদিন এটা দিয়ে যায়। আর এটা হচ্ছে সিগন্যাল, তো সিগন্যাল দিয়ে আমি পার হয়নি, কেউ অন্য দিক দিয়ে পার হয়ে যাচ্ছি, কারণ সিগন্যাল দিয়ে অনেকটা জ্যাম থাকে, তো অনেকটা সময় লেগে যায়, তাই তার জন্য রাস্তার উপর দিয়ে পার হয়ে যায়। বাট এখানে রাস্তার উপর দিয়ে পার হওয়াটা অনেকটা রিস্ক। বাট তার সত্ত্বেও পার হয়ে যায়, কারণ টাইম নেই। অলরেডি আমাদের 9টা থেকে ডিউটি, তো 8:45, 8:50 হয়ে যায়, কারণ উঠতে আর করতে রেডি হতে অনেকটা সময় লেগে যায়। আর এই যে সামনের বিল্ডিং গুলো দেখতে পাচ্ছ, কাতার ন্যাশনাল ডে আসবে, সেই জন্য সবকিছু আগে থেকেই রেডি করছে, পতাকা আর এইসব দিয়ে, এখানকার যে ফ্ল্যাগ আছে ফ্ল্যাগ গুলো দিয়ে। আর খুব সুন্দর লাগছিল বিল্ডিংটা কাছ থেকে, বাট ফোনে হয়তো অতটা বোঝা যাচ্ছে না। তো এখান থেকে আস্তে আস্তে ডিউটির দিকে রওনা দেবো, তারপর ডিউটিতে যাওয়ার পর দেখবো কি কাজ আছে না আছে। তো এই হচ্ছে কাতারের যে সামনে আছে একটা মার্কেট আছে, বড় মার্কেট, যেটা ফ্যামিলি মার্কেট বলা হয়, বা এটা ঘরের জন্য, হোম ডেকোরেটরের জন্য, যে ঘরের মধ্যে যে কোনো জিনিস লাগবে আর সবকিছু এই মার্কেটটাতে পাওয়া যায়। সব রকম জিনিস, এমন কোনো জিনিস নেই যে পাওয়া যাবে না। এখানে সব ধরনের জিনিস পাওয়া যায়, সব রকম জিনিস, যেরকম খাট থেকে শুরু করে সব, সোফা, খাট, আলমারি, এভরিথিং। তারপরে সামনের দিকে যাওয়ার পরে এখান থেকে আগে যাব, তারপর নেক্সট সিগন্যাল আসবে, তারপরে আমাদের দোকানের যে যে শপটা আছে সেখানে চলে আসবে। তো এই হচ্ছে ভিউটা। আর এই যে মসজিদটা দেখতে পাচ্ছ, এটা অনেক পুরনো মসজিদ, বাট এখানে মানে কিছুটা যাওয়ার পরে পরেই মসজিদ পাবে। বাড়িতে বাড়িতেও মসজিদ থাকে অনেকে, যারা অনেক বড় লোক তাদের বাড়িতেই মসজিদ থাকে এখানে। এখানের মানে ভিউ এবং এখানের আবহাওয়া অনেক আলাদা। আমাদের ইন্ডিয়ার এখানের আবহাওয়া অনেকটা আলাদা। এখানে যখন গরম হয় প্রচন্ড গরম, এখানে যখন শীত হয় প্রচন্ড শীত। কারণ এখানে বালুর দেশ, বালুর দেশে এরকমই হয়, যখন গরম হবে প্রচন্ড গরম হবে, যখন শীত হবে প্রচন্ড শীত হবে। কোনোটাই একই রকম হয় না প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা ওরকম ভাবে হয় এবং আলাদা আলাদা। এখানে কাজ করাটা অতটা সহজ মনে হলেও অতটা সহজ নয়, বাট যে যেখানে থাকে সে সেখানকার মানে অভ্যস্ত হয়ে যায়, তাই না? তো এখন হয়তো আমি এখানে আছি প্রায় অনেকটা দিন ধরে, সেই জন্য হয়তো এখন অভ্যাস হয়ে গেছে। আর এই যে বিল্ডিংটা দেখছো, এটা একটা ব্যাংক। তো এখানে সমস্ত রকম কাজকর্ম হয়, ব্যাংকের যে মেন ব্রাঞ্চ বলা হয় সেই মেন ব্রাঞ্চ এখানে। তো এখান থেকে সামনে যাওয়ার পরেই দেখতে পাচ্ছ গাড়িটা। আর এটা হচ্ছে হোটেল, তাই এইসব হোটেলগুলোতে খুব অল্প বয়সের মধ্যে পেয়ে যাবে। তারপর আমি ডাইরেক্ট ডিউটি কাজে চলে এসেছি, তো এই তো ওপেন করছি, ওকে এসে চাবি দিয়ে দিয়েছি, বললাম যে ওপেন কর। তো ওপেন করলো। তারপরে ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো আজকে কি কাজ আছে না আছে। তো এইদিকে আমি ভিতরে চলে এসেছি, লাইট গুলো অন করে নিচ্ছি। লাইট গুলো অন করার পর সামনে যাব, তারপর দেখবো কি কাজ বাকি আছে আমার, সেই কাজগুলো এবার করতে হবে, কারণ কালকে অনেক কাজ পেন্ডিং আছে। তো এখানকার লাইট গুলো আমি অন করে নেবো আস্তে আস্তে। লাইট গুলো অন করে নিচ্ছি। তো এই যে সামনে দেখতে পাচ্ছ কি কাজ বাকি আছে। তো ল্যাপটপটা অন করে নেব, তারপরে দেখে নেব কি কাজ বাকি আছে। আর কালকে টিটিবার নিয়েছিলাম, কারণ টিটিবারটা অনেকটা বাকি ছিল। তো সেই টিটিবারের ক্যালকুলেশনটাও করতে হবে আমাকে, তো কালকে করা হয়নি, আজকে কিছু বাকি আছে। আর এই যে সব ট্যাগ গুলো রেডি হয়েছে কিছুটা, তো দেখতেই পাচ্ছো অবস্থা অনেক খারাপ হয়ে আছে, কারণ 2-3 দিন ধরে ক্লিনিং করা হয়নি। তো সব কাজ করার পরে আমি এখন আফটারনুনে ভাত খাওয়ার জন্য রুমে যাচ্ছি। তো রুমে যাওয়ার পরে ভাত মাত খাবো, তারপরে একটু ঘুমাবো, তারপরে আবার ডিউটি আসবো, দিয়ে রাত্রে রুমে যাব। তো এই হচ্ছে যাওয়ার সময় দেখতে পাচ্ছ আবহাওয়াটা অনেকটা গরম, কারণ আজকে রোদ উঠেছে ভালোই। হয়তো আগের মতো অতটা নেই যেরকম গরমকালে হয়, এখন হয়তো একটু ঠান্ডা বা শীতের সময়, সেই জন্য অতটা মানে গরম নেই, অল্প কিছু গরম। তার সত্ত্বেও একটু গরমটা বেশি ছিল অন্য দিনের তুলনায়। এই হচ্ছে প্রত্যেক দিনকার একই রকম ডিউটি, একই রকম
সবকিছু একই রকম। এখানে কোনো চেঞ্জ নেই। হয়তো ডিউটিতে এসে কিছু মানে হাজারো কাস্টমার, হাজারো লোকের সঙ্গে কথাবার্তা এটাই হয়। তাছাড়া অন্য কিছু আলাদা চেঞ্জেস কিছু নেই কো। তো এই হচ্ছে কাতারের ভিউ, বা এই হচ্ছে যারা গোল্ড শপে কাজ করে বা কোম্পানিতে কাজ করে তাদের এরকমই চলতে হয় বা এরকমই যেতে হয়। কাতারে এরকমই সব গোল্ড শপই এরকম একই, সেম সেম ডিউটি, সেম সেম মানে সবকিছু সেম সেম। কোম্পানি হয়তো আলাদা, বাট সবকিছু সেম সেম থাকে, কারণ একই রকম রুলস প্রায় সবই কোম্পানির। এখানকার এই যে কোম্পানিগুলো মানে আমাদের ইন্ডিয়ার হয়, যে কোম্পানিগুলো হয়তো অতটা ভালো নয়, বাট যেগুলো কাতারি কোম্পানি বা এখানকার মানে মুদির, তাদের হয়তো অনেকটা ভালো, অনেক ফ্যাসিলিটি পায়, অনেক কিছু পায়। বাট ইন্ডিয়ার কোম্পানিগুলো অতটা পায় না, কারণ হচ্ছে ইন্ডিয়ার লোকরা, ইন্ডিয়ার মানুষদের ঘর তো বোঝে না যে ওদের ঘর কিছু এটা না দিলেও চলবে, ওটা না দিলেও হবে, এরকম ব্যাপার আর কি। আর যারা কাতারি তারা মানে এখানকার অভ্যস্ত, তো তারা বোঝে যে এখানে কি প্রয়োজন মানুষের, তো সেইগুলো এখানে পাওয়া যায় ফ্যাসিলিটিটা। সেই জন্য কাতারের যে অরিজিনাল মুদি সেসব কোম্পানি হলে একটু ভালো হয়, বা তাদের হয়তো মাইনেটাও বেশি হয়, সব সব দিক থেকে ফ্যাসিলিটিটা বেশি পায়। বাট ইন্ডিয়া কোম্পানি হলে অতটা পায় না কো। তাই হচ্ছে চলে এসেছি প্রায় রুমের কাছাকাছি। ওই যে সামনে দেখতে পাচ্ছি বিল্ডিংটার পিছনেই আমাদের রুম। তো আগে দেখেছো। তো এখান থেকে আমি আস্তে আস্তে ধীরে ধীরে চলে যাব, তারপর রুমের কাছে গিয়ে ওখানে আজকে রুমে দেখবো কি রান্না হয়েছে আজকে, তারপর খাওয়া দাওয়া করবো। তো আমাদের পিছনেই হচ্ছে এয়ারপোর্ট। তো এয়ারপোর্ট থেকে সবসময় তো এরকম হেলিকপ্টার প্লেন তো যেতেই থাকে। আর এই যে দেখতে পাচ্ছ হেলিকপ্টারটা কতটা জুম করে কাছে নিয়ে এসেছি। তো অনেকটা দূরে আছে, বাট জুম করেছিলাম সেই জন্য কাছে চলে এসেছিল। আর এই যে রাস্তা হচ্ছে, এই যে গাড়িগুলো এখানে পার্কিং করা আছে, বাট এখানটা পার্কিং নয়, বাট তাও মানুষজন পার্কিং করে। বাট যখন আলফায় যায় তো তখন প্রবলেম হবে, কারণ হয়তো ফাইন আসবে, বা নর্মালি আসে না কোনো সময়, হয়তো হঠাৎ করে চলে আসে তখন আসে। আর এখানে সবসময় পুলিশ ঘোরা মানে অল টাইম, একটু কিছু হলে 2 মিনিটের মধ্যে পুলিশ চলে আসবে, এরকম ব্যাপার। এখানে মানে আমাদের ইন্ডিয়ার মতো নয় যে আজকে ফোন করলে কাল আসবে, এরকম ব্যাপার নয়। একটুখানি ফোন করলে 2 মিনিটের মধ্যে তোমার সামনে পুলিশ, অ্যাম্বুলেন্স সব কিছু চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছ কাতারের যে ফ্ল্যাগ আছে বা ন্যাশনাল ফ্ল্যাগ, সেটা এইটাই এরকমই দেখতে। তো পুরো বিল্ডিং এর উপর থেকে নিচে অব্দি দিয়েছে, খুবই সুন্দর লাগছে, সব থেকে বড় এখানে মানে নর্মাল ইয়েতে। তো এই হচ্ছে আমাদের লোকাল রাস্তাটা, যেটা দিয়ে যাওয়ার পরেই আমাদের রুম আছে সামনে। ওই যে সামনে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে আমাদের রুম। আর এদিকে দেখতে পাচ্ছ কত গাড়ি ঘোড়া চলাচল করে, কারণ এখানকার রাস্তা অনেকটা অন্যরকম। মানে এখানের সবকিছুই অনেক উন্নত, কারণ এখানকার মানে ধনী দেশ বললেই চলে। এখানে আর পয়সার মানে অভাব নেই। তেল বিক্রি করে করে এত পয়সা, এদের প্রচুর পয়সা। আর এই হচ্ছে আমাদের বিল্ডিং, যেটা 6 ফ্লোরে আমরা থাকি। তো এখান থেকে রুমে যাব, তারপর দেখাবো আমাদের রুমের ভিউটা কেমন কি আছে না আছে সবকিছু। তো এই হচ্ছে পিছনের ভিউটা দেখতেই পাচ্ছ। আর এটা হচ্ছে কাবায়ন, এই মার্কেট থেকে সবকিছু কেনাকাটা করা হয়। নর্মালি যেমন রান্নার জন্য কিছু লাগলে এখান থেকে কিনি আমরা। আর এই হচ্ছে রুমের কাছে চলে এসেছি, তারপর আমি বুটটা খুলে নিচ্ছি, তারপর বুটটা খুলে এখানে রেখে দেবো। তারপরে রুমে গিয়ে রুমের ভিতরটা দেখাবো তোমাদের পার্ক। তো এই হচ্ছে বুট রেখে দিয়েছি, তারপরে রুমের গেটটা ওপেন করে নেবো। তো ওপেন করে নিলাম, তারপর ভিতরে চললাম। তারপরে দেখতে পাচ্ছ সব খাবারের জন্য যে আমাদের মানে অর্ডার করা থাকে, তো সেগুলো দিয়ে যায়। এটা হচ্ছে ফিশ ট্যাঙ্ক। তো ফিশ ট্যাঙ্কের ফিশ গুলো অতটা বড় নয়, ছোট ছোট। অনেকদিন ধরে ফিশ দেওয়া হয়নি, আর খাবার দিয়েছিলাম যাওয়ার সময়, সেজন্য এখন আর খাবার দিইনি কো। আর এই যে হচ্ছে রুমের বেড। তারপরে এখান থেকে পিছনে গেলেই হচ্ছে আমাদের বেলকনির ভিউটা, অনেকটা সুন্দর লাগে, অনেকটা ভালো লাগে। তো এই যে দেখতেই পাচ্ছ বেলকনি ভিউটা অনেকটা সুন্দর এবং অনেকটা মানে খুবই ভালো লাগছে। তো যারা এরকম ভিউ দেখতে চাও বা যারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে নাও। তো ওই যে সে আমাদের যে দোকানে আছে ওখানকার যে মসজিদটা, সেই মসজিদটা এখান থেকে দেখা যাচ্ছে। জুম করলে এখান থেকে দেখতে পাওয়া যায়, বেশি দূর নয়, অল্প 5 মিনিট কি 10 মিনিটের রাস্তা। তো আমরা হেঁটেই যাই, কারণ গাড়িতে গেলে অনেক সময় বেশি লেগে যায়। সামনে যে বিল্ডিং গুলো বড় বড় দেখতে পাচ্ছ সবই হোটেল এগুলো। এখানে সবকিছু সব ধরনের জিনিস এবং সব রকমের জিনিস পাওয়া যায় এখানে। এখানে কাতারে এখন বর্তমানে যে পরিস্থিতি মানে অনেকটা খারাপ। যে মানুষ ভালো আছে অনেক ভালো আছে, যে মানুষ খারাপ অনেক খারাপ, কারণ এখন কোনো প্রজেক্ট বা কিছু এখানে নেই, কাজের অতটা মানে চাহিদা নেই এখানে, কাজ নেই সেই জন্য অনেক মানুষ কাজ না পেয়ে বাড়ি চলে যাচ্ছে। অনেক কিছু হচ্ছে এখন কাতারে, অনেক প্রবলেম। হয়তো আমার যারা ভালো আছে কোম্পানিতে তারা একটু ভালো আছে, যারা নর্মালি আছে তাদের অনেক প্রবলেম এখানে। তো যারা নতুন দেখছো সাবস্ক্রাইব আর ফলো করে নাও।